শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার তিথি তত্ত্ব অনুসারে আমাদের অনেকগুলি কল্প রয়েছে। এই কল্পের মধ্যে বোধনের যে বিষয়গুলি বলা রয়েছে, বিশেষভাবে কৃষ্ণা নবমী তিথিতে আদ্রা নক্ষত্রযুক্ত যখন থাকবে তখন বোধনের কথা বলা হয়েছে। তারপরে বিশেষভাবে যেটি বেশিরভাগ পণ্ডিত মহাশয় করে থাকেন, যে বিল্লবিখ্যাত দেবীর বোধন হবে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। তো এটি ঠিক কোথায় আছে? এবং আরও একটি বিষয় যেটি রয়েছে পত্রীপ্রবেশ, এই যে সপ্তমীর দিনই পত্রীপ্রবেশ হবে, এই বিষয়টি কোথায় রয়েছে? এই দুটি বিষয় যদি আমরা দেখি, দুটি বিষয় রয়েছে তিথি তত্ত্বমে। এই তিথিতত্ত্বমেই রয়েছে ষষ্ঠাং বিল্লোতরোবরোধং সায়ং সন্ধ্যাসু কারয়েত, অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সায়াহ্নকালে দেবীর বোধন করিবে। এই নির্দেশই আমাদের দিচ্ছে তিথি তত্ত্বম। এরপরে আমাদের কাছে যে বিষয়ক আলোচনা, সেটি আমরা পত্রীপ্রবেশ কবে করব, সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে শাস্ত্রের নির্দেশ। শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পত্রীপ্রবেশ করতে হবে। আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পত্রীপ্রবেশ করতে হবে। সেখানে বলা হচ্ছে তস্মাৎ সূর্যোদয়স্থাং নরপতি শুভদাং সপ্তমীং প্রাপ্য দেবীং ভূপাল বেশয়েত্তাং সকল জনহিতাং রাক্ষসর্খং বিহায়, অর্থাৎ আশ্বিন মাসের উদয়গামিনী যে শুক্লা সপ্তমী, তাহাতে কন্যা অথবা তুলা রাশিস্থে পত্রীপ্রবেশ করাইতে হয়। এটি রয়েছে তিথিতত্ত্বম দ্বিতীয় বচনে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নবাগতরা, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার। জয় মা দুর্গা।